যার নামে আজও দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো চলে গেল। দুনিয়া থেকে জানাজার ময়দানে যখন নেয়া হলো গোসল কমপ্লিট করে খাদেম খাতিয়ারে রাইখা ময়দানে হাজার হাজার মানুষ ওলামায়ে কেরাম একটা চিৎকার দিয়া বললেন, কুতুবউদ্দিনের দুইটা ওসিয়ত দেরি না করে দাফন করে দেওয়া। 2 নাম্বার ওসিয়ত, এমন একজন আজকে ইমামতি করবে, জানাজার ইমাম হবে, যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয় গুণ? 4 গুণ পাওয়া যাবে। পুরো ময়দানের ওলামায়ে কেরাম দাঁড়ায় গেলেন, চুপ, কোনো আওয়াজ নাই, সব ময়দান চুপ হয়ে গেল। 4 গুণ না জানিয়ে এবার কি কয়? এবার খাদেম বলতেছে 4 গুণের 1 নাম্বার গুণ হলো যেই বান্দা জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জীবনে বালেগ হওয়ার পর থেকে জামাত ছুটে নাই। 5 নাম্বার। 2 নাম্বার গুণ যে কুতুবউদ্দিনের জানাজা পড়াবে। 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত আছে সুন্নত। কয় রাকাত? আসরের আগে 4 রাকাত সুন্নত যার জীবনে ছুটে নাই, ফরজ না কি চিন্তা করতে পারেন এটা কোন সুন্নত? না পড়লে কোনো গুনাহ, কিন্তু ফজিলত অনেক বেশি। 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত যার জীবনে ছুটে নাই। 3 নাম্বার গুণ হলো যার এই 2 চক্ষু দিয়া কোনোদিন বেগানারে দেখে নাই, বেগানার নজর লাগে নাই। এখন আর কে তোমারে পর্দা লাগায় দিবে? এখন তো মোবাইল তোমার সামনে রেডি। তাকায় তাকায় জেনা করো, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলছে ঘরে ঘরে সারা রাত। মোবাইলের জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা। 4 গুণওয়ালা জীবনে তো চোখ দিয়া কোনোদিন বেগানার দিয়ে তাকায় নাই, এমন গুণে গুণান্বিত। এইভাবে একটা একটা বলতেছে, পুরা ময়দান থমকে গেল, কোনো আওয়াজ নাই। কি ব্যাপার? এই অবস্থার গুণ তো কে আছে? বড় বড় আলেম চুপচাপ দাঁড়ানো, এই গুণ তো আমার মধ্যে নাই। একটা আছে আর একটা নাই, আর একটা আছে একটা নাই। এবার খাদেম বারবার চিল্লায়, হযরতের ওসিয়ত দেরি যেন করা না হয়, তাড়াতাড়ি জানাজা পড়ায় দাও। আসো আসো, কথা না কইয়া আইয়া যাও, আসো, নাইলে আল্লাহ বলি কইল কা আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। দীর্ঘ সময় যাচ্ছে, খাদেম বারবার বারবার এলান করে। হঠাৎ করে ময়দানে হাজার হাজার মানুষ, পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ, চিল্লায় বলে, আমাকে কুতুবউদ্দিনের খাটিয়ার সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও, সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও। সবাই চমকে উঠে রাস্তা করে দিল। আল্লাহর বান্দা এসে খাটিয়াটা ধরে একটা চিৎকার দিয়ে কয়, কুতুবউদ্দিন রে, নিজেও গেলি, আমারেও ভেজালে ফালাইয়া গেলি। আমি যে 4 গুণের মালিক, আমার মালিক ছাড়া কেউ জানে না, আমার স্ত্রী জানে না আমি 4 গুণের মালিক। আমি আসরের আগের সুন্নাত বাদ দেই না, এটা খবরটা আমার স্ত্রীও জানে না। এই 4 গুণওয়ালা ব্যক্তি জানাজা পড়াবেন, ওই লোকটাকে কুতুবউদ্দিনের ব্যক্তি জানাজা পড়ানেওয়ালা। ওই ব্যক্তি কোনো জঙ্গলের সুফি দরবেশ না। সমস্ত ইতিহাসবিদরা ইতিহাসের পৃষ্ঠা খুঁজো, ওই লোকটা হলো তখনকার সময় রাষ্ট্র পরিচালনার করনেওয়ালা রাজনীতিবিদ নেতা আল্লামা শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। এরা হলো রাজনীতি করনেওয়ালা। আর এখন দুনিয়াতে রাজনীতি চলে না, চাঁদাবাজি আর ধান্দাবাজি চলে।
চান্দা বাজার ধান্দা বাজে ভরে গেছে দুনিয়া। কি মসজিদে কোনো রাজনীতি চলবে না, কিন্তু সব থেকে চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি মসজিদ নিয়ে বেশি। কথা ঠিক নেই? ওয়াজের প্যান্ডেল রাজনীতির বয়ান চলবে না, কিন্তু রাজনীতি ছাড়া কোনো প্যান্ডেল নাই। রাজনীতির নেতার নাম না দিলে ওয়াজই করায় বলতে গেলে হতেই দেয় না। ঠিক নেই? আসলে সমস্যা তো জায়গায় না, সমস্যা হলো সব চলবে, তবে আলেম ওলামারা মূল কথাগুলো উম্মতের সামনে বলতে পারবে না। ভেজা দুনিয়ার সবাই জানে ইসলাম শান্তির ধর্ম, একমাত্র ঠিকানা। ইসলাম ছাড়া শান্তি হবে না, সবাই জানে। চান্দাবাজও জানে, ধান্দাবাজও জানে, এরপরও মানে না কেন? মানতে গেলে চুরি চলবে না, দুর্নীতি চলবে না। ভাইরা আমার, শামসুদ্দিন আলতামাস, এই